প্রশ্ন, কোরআনের সাথে পা লেগে গেলে কি করণীয়? কোরআনের সাথে পা লেগে গেলে আমাদের অনেককে আমরা দেখেছি কোরআনে হাত দিয়ে কপালে লাগায়, নাকে লাগায়, মুখের মধ্যে চুমু খায়। মনে করেন যে কোনো কিছুতে পা লেগে গেলে সম্ভবত এইভাবে এটাকে সালাম দিতে হয়, এইভাবে এটাকে সম্মান দেখাতে হয়। মূলত ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আপনি কোন কাজ করবেন, কিভাবে করবেন, ইসলাম সব স্পষ্টভাবে বলে দিয়েছে। কোন কিতাবের সাথে কোনো কারো গায়ের সাথে পা লেগে গেলে সেখানে এইভাবে হাত দিয়ে কপালে, নাকে, মুখে লাগিয়ে চুমু দেওয়ার এই যে পন্থা, এটা ইসলামী কোনো পন্থা নয়, কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। বাকি কোরআনের সাথে যদি পা লেগে যায় একটু অনুশোচিত হতে হবে, অনুশোচনা লাগবে, ইস কাজটা ঠিক হয় না। কারণ কোরআন একটা সম্মানিত কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার পূর্ববর্তী আসমানি একটি কিতাবের একটা নুসখা, একটি অংশ দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে একটা বালিশের উপরে রেখেছেন। দেখেন, একটা আসমানি কিতাবকে যদি সম্মান দিয়েছেন, কিভাবে সরাসরি মাটিতে রাখেন নাই, বালিশের উপরে রেখেছেন। এবং সাহাবীরা এটাকে সম্মান দিতেন। কাজেই কোরআনকে অবশ্যই সম্মান দিতে হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে, আল্লাহ মাফ করুন, এটাকে অপমান করে মাটিতে ফেলে দেয়, পায়ের সাথে লাগায়, লাথি মারে, নাউজুবিল্লাহ, কোরআনকে ইচ্ছাকৃতভাবে করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে, সে কাফের হয়ে যাবে। কোরআনকে কেউ ইচ্ছাকৃতভাবে অপমান করলে কাফের হয়ে যাবে। অনিচ্ছাকৃত পায়ের সাথে লেগে গেলে মনে মনে একটু দুঃখ প্রকাশ করবে, আর এমনিতে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে আবার মনে করে 2.5 কেজি চাউল দিতে হয়, হাত থেকে পড়ে গেলে, পায়ে লেগে গেলে, এই সেই, এগুলো কোনোটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত না। এরপরে প্রশ্ন, শেখ, জুমার পরে মুসল্লিদেরকে আমাদের এলাকায় জিলাপি বা মিষ্টি খাওয়ানো হয়, এটা খাওয়ানো যাবে কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খাওয়ানো যাবে মানে কত জোরে খাওয়ানো যাবে? পারলে আমারও দাওয়াত দিন, একসাথে খাবো। জুমার দিন, জুমার নামাজের পরে মুসল্লিদের জন্য মিষ্টি, হালুয়া, জিলাপি ব্যবহার করে থাকে, দিয়ে থাকে না, এটার বৈধতা আছে কিনা? এর উত্তর হচ্ছে, এটাকে একটা সিস্টেম বা ইবাদতের অংশ বা এই ধরনের কোনো নিয়ম করে নেওয়া যাবে না। বাকি মাঝে মাঝে যদি কেউ খাওয়ায় তাহলে খাওয়ানো যাবে, এটা